দিছে ফেসবুকও ছাড়িয়া দিতরা বড় লজ্জাজনক ব্যাপার বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না সামান্য রুজি করার লাগি তান গরস্তিরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাড়িয়া দিলাইছেন ঘরের বিবি ময়দানে বার করলে সম্মান নি বলে না যেন ঘরের বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান মানুষে কইবা অমুক বড় বালা মানুষ রেবা বেটার ঘরের বিবি বড় বালা বেটার বিবি রাত পর্যন্ত যে সাফাকির রাস্তা দেখা যায় না আরেকটা মেয়ের ফটো ছাড়িয়া মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়ার যেন বাসাইলা সে যতদিন খাটিছ না ততদিন সেটা কিন্তু নেটো থাকবো না যত মানুষে দেখবো মানুষও গুনাহগার হইবা তুমিও গুনাহগার হইবা গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই এর লাগি বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন বাইয়ে বাইরে কাতল কষলো মার্ডার করা দেখাইয়া গেছলো আল্লাহ কইসলা ভাই তুমি তোমার বাইরে মারা খান জমিনও দেখাইছলাই যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্যা হইব এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা পাইয়া যাইবা বাদ পাইয়া যাইবা ওলা যারা নেটো মহিলাগুলোর ফটো ছাড়িয়া দিছেন যতদিন নেটো চলবো গুণ হইব একটা বাদ তুমি সবসময় পাইয়া যাইবা পাইবাই না না যায় পাইবা মিস নাই গুনার অংশ পাইয়া যাইবা লাগি হের আইডি তাকাতে হাঁটো জলদি বুঝাইছেন জলদি হাঁটার চেষ্টা করা যায় যে সাথে ছাড়ে না এর দুইবারই মায়ের লাগছে খুব মানুষের গুছা উঠে একটা মায়ের বড় এই লাগলি লইছেন এই জাল লইছেন ওটাও ছাড়ি দিই ইটা সবার দরকার কিতাবা কত সুন্দর ব্যবহার গুছা করছর মাইল লাগছে আচ্ছা প্রমাণ হিসাবে রাখছর পুলিশরে দেখাই দিবেন এটো ছাড়ি তাই না জলদি গিয়ে ছাড়ি দিই বুঝাইছে জলদি গিয়ে মাইল লাগছে ছাড়ি দিই দোকানও মাইল লাগছে তাও ছাড়ি দিই ইটা কিন্তু বানা না এই জিনিসটা করবা না মানুষরে লজ্জিত করবা না মানুষরে বরবাদ করবা না বাইরে এর জন্য দয়া করিয়া যুবক ভাই আপনার জীবনে একটা মূল্য আছে দাম আছে মোবাইলটা লিমিটেড চালাও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না মসজিদে যাও মানুষে কইবা অমুকর ছেলেটা বালা মসজিদের লাগি সম্পর্ক আছে মানুষে কইবা অমুকর ছেলেটা বালা ভালো সমাজও যায় ভালো মহফিলও যায় বালা বালা বিচারও যায় মানুষটা বড় বালা অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে অমুকর ছেলেটা বড় বালা এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া তখন সেই যুবকের বিবাহের মাত কোন জায়গা থাকে আইব সারা বালা সার্টিফিকেট দিবা তখন এই যুবকের লাগি মেয়ে ভাইতে কোনো অসুবিধা হইতো না ওই বনে কোন যায় আর যদি কই যদি সব সময় তখন কালবাটে মোবাইল চাল মানছ কইবা ওই মোটামুটি বালা আছে তবে দেখছি ফটো খালি মোবাইল চালায় মেয়ের হবে কইবা না এত খালি ফটো মোবাইল চালা না এই রুজিরা জীবন জানি হইবাই না কোন যায় এর লাগি বাইরে টাকা বানাইবার চেষ্টা করো টেকা আমার এক উস্তাদে উঠিয়া কইছিল আমার এক শিক্ষকে একদিন উঠিয়া কইছিল আরে ভাই আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকা কইলাম হুজুর খেনে কইলা আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকাও কারণে কইলাম টাকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষে যদি বানাইতে পারে না তাহলে জানিয়া রাখবার টাকা না হইলে শরীয়তের বিধান পুরাপুরি মানা যায় না টাকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনত তেমন থাকে না টাকা না হইলে মানুষে আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইতো না সুখ শান্তিও থাকতো না টাকা না হইলে বাড়িও আউটা বাড়াও দেওয়া যায় না টাকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্তিরে পরিবার পরিজনরে কুটুম বাড়ি লইয়া যাবাও যায় না যদিও যাইতে পারবা প্রাইভেট গাড়ি হয়তো কিনিয়া লইয়া গেছ তবে টাকা না হইলে যাওয়া বড় কষ্ট হয় শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না টাকা হইলে সব কিছু হয় শরীয়তের আহকাম মানা হয় সুখ শান্তির জীবন আনা আয় আসিয়া থাকে নমাজ পড়তে দিল একটা শান্তি থাকবো আর টাকা পয়সা যদি ও বয়স ও 20 বছরের ভিতরে যদি হয় না তাহলে জীবনে মেহনত করিয়া টাকা বানানি বড় কঠিন হইয়া থাকে ওয়াজর দিন দেখুন জানি ছোট ছোট বাচ্চারা যেটার বয়স হয়েছে 7, 8, 9, 10 500 200 বন্দুক লইতো তা হতো বুঝাইছে আর বন্দুক লইয়া মারতে মারতে স্টেজে হেসা ধর কি জাত খানো হুরুতে একবার হয়েছে ইজাত হুরুতে হয়েছেন বর্তমানে নসিহতে কিতাব তো আগে পুলিশ দেখলে ছোটবেলা আমরা রাস্তার দ্বারা লুকাইছি কি জানি জীব আইছে পুলিশের জড়িয়ে নিব এবলা পুলিশ আইলে হুরুতে আর পুলিশের বন্দুকের নালিত আতায় না আমি আগে দেখছি আতার দাদা করে বলে আতার দোয়া আইলো গীতা আমি নিজে দেখছি আমি পুলিশের গাড়ি এলে আরো সামনে আই কি হালত করু তার কি হালত করু তার ও বইয়া ওয়াজ করিয়া এক জায়গা হিগে গুল্লি মারি দিছি ওদের একটা বড় বড় গুঠালা মার্বেল থেকে ছোট কিতে একটা বন্দুক বার হইছে না
অগুদি ওই গুল্লি করে বুঝাইছি ওয়াইজির বাবা খানো গেছে খানো গিয়া পৌঁছিছি ইটা শিক্ষা দিতা কিছু মা বাবা গার্জেন টকলে এটা সারা মেসা বকলে ভারতা নাই বইটা বুঝাইতা ও বাবা আজকে তুমি ওয়াজু যাইত্রা মাথার তকি দিয়া যাও প্রত্যেক বাচ্চার মাথার মধ্যে তকি থাকতো বাবা বাজারও মিঠাই খাইও মিঠাই লাগে খাইও বেলুন লইতা লইও কোনো বাধা নাই বাবা কিন্তু মহফিল বইও মানুষে বালা কইবা বলা মায়ে বুঝাইয়া দেখা বাবায় বুঝাইয়া দেখা বাবা তোমার ছেলের খবর ন বলে ছেলে মহফিল বইছে যদি বয়না বাড়ি দিয়া খবর লইতা বালা করে বলে একবার ওয়াজও গিয়া মহফিল তোরে বইতে দেখলাম না এটা গার্জেন হইতাই না না হইতাই তা ছুটে থাকতে কইন না শিকাই নাই বড় হইলে কোনোদিন মহফিল বইতো না আইয়া পিছে বইরো মহফিল বিজানলে বাজারও এর লাগি দয়া করিয়া যার জন্য যুবক ভাইয়ের খেয়াল করো বর্তমান সময়ে আপনার চলা চরিত্র সুন্দর করক্কা মাত কথা সুন্দর বানাই যাতে সমাজে আপনার গণ্য করে সমাজে আপনার ভালো পায় ওভাবে আপনি চলাফেরা করতা মোবাইলটা চালাইতে বাইরে মোবাইলটা চালাইতে একটা লিমিটেড চালাইয়া যাবা মোবাইল আপনার জীবনে বহুত ভালো মূল্যবান একটা বস্তু আর নতুবা মোবাইল আপনার জীবনে বড় ক্ষতিকারক মোবাইল বালা ফোন করলাম তোর খবর দিলাইলাম তোর খবর ফোন করলাম জরুরত ছাড়লা মোবাইলের দ্বারা সবকিছু করলাম কিন্তু ভাইয়ের মোবাইল যদি আপনি রাত্রিবেলা জাগ্রত থাকিয়া যদি অধিক মোবাইল চালান চক্কুর পাওয়ার কমব দিনে দিনে চক্কুর পাওয়ার যাইব আর মোবাইল যদি আপনি খানোর মধ্যে যদি হেডফোন বা ইয়ারফোন ওটা যদি লাগায় অধিক লাগান যদি বাইরে জানিয়া রাখবা আপনার খান কিন্তু কম দিনও যাইব গিয়া খানো ডাইরেক্ট ইগে মারে না দুরুম দুরুম করে বাড়ি খান খানও তো আল্লাহর এক নিয়ামত নানি এখন খান যদি যায় কি মানছে কিতা কোন করছে খালুয়া এখন খালুয়া কইলে মানছে আর কোনো কন্যাটি দিব জি না যদি খালুয়া খবর পায় সেও দিতা না হলে আরে খালুয়া একজন দিবা কই বাবা সুজা বাদা একজন সুজা একজন আসেন খানে কম শুনেন বা চৌকে কম দেখেন ও এনরা দি মিলাইয়া দিল বুঝবাইছে কারণ থাকছে বাইরে বর্তমান ইএনটি বিভাগ ডাক্তারের কাছে যাইন গেলে দেখবা শিলচার প্রবাথী দর আরো স্মৃতিযুক্ত অন্যান্য ডাক্তাররা গেলেও দেখা যায় নাক কান গলার খালি রোগী নাক কান গলার রোগী গলার রোগর বেশিরভাগ কিতাবটা কিয়া নেশাযুক্ত জিনিসটা কিয়া আর নাকর বেশি সাইনাসে দেখা দিছে বেশিরভাগ বর্তমানে আমি একদিন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কেন সেই রোগটা বেশি বলে ডাক্তারে কইলো আমরা রিসার্চ করিয়া পাইছি বলে বেশিরভাগ মানুষ অধিক স্পিডে ফ্যান চালায় নাকো বাতাস স্পিডে লাগে না ফ্যান ওর সবর গরো আছে না ইলা গর আসেনি ফ্যান নাই আছে স্পিডে বাতাসটা নাকো লাগে ধুলাবালির কারণে বেশিরভাগ মানুষের সাইনাস রোগটা দেখা দিছে আর খানো বেমার দিছে কম দিনে খালি খানজার খানোর মধ্যে খানোর হেফাজত করিয়া না খানো অধিক জোরে আওয়াজ লাগলে কিন্তু খানোর ক্ষতি আছে দুলোর বাড়ি বমর আওয়াজ কিংবা তোদের খানো যেগুলো লাগাইলা বেশি লাগাইয়া যদি শুনেন ভাই জরুরত চালাও গাড়ি তুলছেন বাইকও মাটিতায় গাড়ি কিংবা তো ট্রেনও বেশি আওয়াজ করে ওগুলো লাগাইলে কথাটা সমঝা যাইব জরুরত বস আর এগুলো লাগাই একটা যদি খালি গান বাজাও একটা যদি কিচ্ছু বাজাও খান কম দিনে যাইব ভাই একদিন হস্তাই ভাই মোবাইল চালাইতে ভালো ভালো প্রোগ্রাম দেবেন মোবাইল চালাইতে জীবনে আপনি কি করেন মোবাইল চালাইতে ভালো ভালো জ্ঞানী ব্যক্তি সকলের বক্তব্য শুনেন অনেক জিনিস শিকার আছে দেখার আছে ইউটিউবে সার্চ করলে আপনি পাইবা বাইরে পাবজি শুনছি পাবজি খেলাইয়া জীবন বরবাদ খান্তা করিও না এমবি ছাড়াইও না বিভিন্ন গেম খেলাইয়া মোবাইলটারে নষ্ট করডা কম দিনে মোবাইল দুর্বল করডায় আর হইজেন গেম খেলাইতে খেলাইতে একটা নেশা বানাই লাইছ হয়ে গেল আপনার নামাজের সময় হয়ে গেল আপনার সময়ের মূল্য আপনি মোবাইলের মধ্যে খালি অধিক সময় টাকা টাইটা এমন খেলা খেলাইতে 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 আপনি ইটার প্রতি বেশি নেশা শক্ত হয়ে গেছেন গিয়া খুব বেশি খেলাই না দূরে খুব বেশি খেলাই আমরা মোবাইল এগুলো ইলে যায় 5 বছর 6 বছর বুঝাইছে হেনতানোর 2 বছর বাদে যে ভাই দেখা টাসে কাম করে বুঝাইছে 2 বছর বাদে দেখবা এগু বদলাইতে রাই যে কাম করেন না এগু হেক মারি দিছে খানার কিটা এগু তো রেস্ট নাই সকালে 100 বয় মাগরিব বাদে কালবাটো বইয়া রাস্তার দ্বারা আর 100 বয় বলা রানি হয় খুব বয় আর রাই তো আর 100 ধরো কমলার তলে বুঝাইছে ও আর 100 বয় এর লাগি ভাইয়া ইটা খেলাইয়া সব একগুরে কয় হুজুর রাইট ঘুম হয় না দোয়া করি বুঝেছে ঘুম হয় না দোয়া করে কি তাহলে ঘুম হয় না বেশি মোবাইল চাইতে চাইতে
চকুর একটা লা আছে, ডাক্তারে কইছে চকুর লা মানে একটা পানি আছে, অগু কমি যায়, অগু কমি গেলে মানুষের ঘুম কমি যায়। ঘুম জলদি আনা, ঘুম নানি চকুত নানি কঞ্চা, ঘুম কুদা চকুত নিনা আরো কোনো কানো, চোখ মোজা মানে ঘুম লাগছে, আর কোনোদিন চোখ মেলিয়া কেউ ঘুমাইছিল জি না, ও ঘুম লাগতো আপনার চোখ পয়লা আটি তো আইয়া বন্ধ হইতো। এর লাগি চকুর লা কমি যা মানে একটা ফানি আছে, ওটা কমি যা বেশি মোবাইল দেখলে। এর লাগি প্রয়োজন দেখতে হয় হয়তো কোনো গ্লাস লাগাই, বালা কোনো গ্লাস লাগাতে লাগাইয়া আপনি মোবাইল চাপা আরো ফায়দা হইব। খানরি গুবাইন কমাবা জীবনে ফায়দা পাইবাই, আর লিমিটেড মোবাইল চালাবা, লিমিটেড মোবাইল চালাবা জীবনে ফায়দা পাইবাই। এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগে কিছু বর্তমান সমাজ এমন পর্যায়ে গিয়ে আমাদের পৌঁছিছে, বর্তমান সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আছেন দুইজন, পেজ চালাইতা করিয়া দুইজনের রবডন খড্ডা দেখছেন মাঝে মাঝে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, স্বামী ঘর স্ত্রীরে পর্দার ভিতরে লুকাইয়া রাখতা, এটা টান উপরে হক পরে আলোচনা। স্বামীর উপরে দায়িত্ব টান ঘর স্ত্রীরে লুকাইয়া রাখতা ঘরের ভিতরে, যখন টান স্ত্রীরে লইয়া ম্যাগি বানাইতা, চাউমিন খাইতা, হেল ওইতরা এটা কি তৈল, হেল ওইতরা মজা হইছে না। ঘরের বিবিরে ফেসবুক ছাড়িয়া দিতরা, বড় লজ্জাজনক ব্যাপার। বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না, সামান্য রুজি করার লাগি তান ঘর স্ত্রীরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাড়িয়া দিলাইছেন। ঘরের বিবি ময়দান বার করলে সম্মান নি বলে না, যেন ঘরের বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান। মানুষে কইবা অমুক বড় বালা মানুষ রেবা, বেটার ঘরের বিবি বড় বালা, বেটার বিবি রাত পর্যন্ত যে সাফাকির রাস্তা দেখা যায় না, কইনি না না। আর যার ঘরের বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর, কইবা আল্লাহ এনরে কি তার প্রেসিডেন্ট বানাইতেন, না না বেটার বাড়ি বেটি সমালতে পারছে কইবাই না, না কই যায় প্রেসিডেন্ট বানাইবেন আর খেয়ে না। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া বর্তমান সময়ে এক বুড়ো স্বামী দেখা যাচ্ছে নেটো শাড়ি দিতরা। আর আরেকটা জিনিস হইল দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আছেন, বিবাহিত আছেন, বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত, এরা ফটো দেখা যায় অনেক ভয়ঙ্কর আইডির মধ্যে। বাইরে তুমি এখানে চাই আরেকটা মেয়ের ফটো ছাড়িয়া মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়ার যেন বাসাইলাই, সে যতদিন খাটিছ না ততদিন সেটা কিন্তু নেটো থাকবো না। যত মানুষে দেখবো মানুষও গুনাহগার হইবা, তুমিও গুনাহগার হইবা, গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই। এর লাগি বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন, বাইয়ে বাইরে কাতল কষলো মার্ডার করা দেখাইয়া গেছলো। আল্লাহ কইসলা ভাই তুমি তোমার বাইরে মারা খান জমিনও দেখাইছিলাই, যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্য হইব এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা পাইয়া যাইবা, বাদ পাইয়া যাইবা। ওলা যারা নেটো মহিলাগুলোর ফটো ছাড়িয়া দিছ, যতদিন নেটো চলবো গুণ হইব একটা বাদ তুমি সবসময় পাইয়া যাইবা। পাইবাই না না কোন যায় পাইবা, মিস নাই এই গুনার অংশ পাইয়া যাইবা। লাগি খেয়ে আইডির তাকাতে হাঁটো জলদি, বুঝাইছেন জলদি হাঁটার চেষ্টা করা যায়, যে সাথে ছাড়ে না এর দুইবারই মায়ের লাগছে, খুব মানুষের গুছা উঠে একটা মায়ের ঘর এই লাগলি লইছেন, এই জাড়ি লইছেন, ওটাও ছাড়ি দিই। ইটা ছাড়বার দরকার কিতাবা, কত সুন্দর ব্যবহার, গুছা করছেন মায়ের লাগছে, আচ্ছা প্রমাণ হিসাবে রাখছেন, পুলিশরে দেখাই দিবেন, এটাও ছাড়ি তাই না, জলদি গিয়েও ছাড়ি দিই, বুঝাইছি জলদি গিয়ে মায়ের লাগছে ছাড়ি দেয়, দোকানও মায়ের লাগছে তাও ছাড়ি দিই। এটা কিন্তু বলে না এই জিনিসটা করবা না, মানুষরে লজ্জিত করবা না, মানুষরে বরবাদ করবা না বাইরে। এর জন্য দয়া করিয়া যুবক ভাই আপনার জীবনে একটা মূল্য আছে, দাম আছে, মোবাইলটা লিমিটেড চালাও, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না। মসজিদে যাও, মানুষে কইবা অমুকর ছেলেটা বালা, মসজিদের লাগি সম্পর্ক আছে, মানুষে কইবা অমুকর ছেলেটা বালা, ভালো সমাজও যায়, ভালো মহফিলও যায়, বালা বালা বিচারও যায়, মানুষটা বড় বালা, অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে, অমুকর ছেলেটা বড় বালা। এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া, তখন সেই যুবকের বিবাহের মাত কোন জায়গা থেকে আইব, সারা বালা সার্টিফিকেট দিবা, তখন এই যুবকের লাগি মেয়ে ভাইতে কোনো অসুবিধা হইতো না, ওই বনে কোন যায়। আর যদি কই যদি সব সময় তখন কালবাটে মোবাইল চাল, মানুষ কইবা ওই মোটামুটি বালা আছে, তবে দেখছি ফটো খালি মোবাইল চালায়, মেয়ের ভাবে কইবা না এত খালি ফটো মোবাইল চালা না, এই রুজিরা জীবন জানি হইবাই না কোন যায়। এর লাগি বাইরে টেকা বানাইবার চেষ্টা করো,
টেকা আমার এক উস্তাদে উঠিয়া কইসলে, আমার এক শিক্ষকে একদিন উঠিয়া কইসলে, আরে ভাই আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকা। কইলাম হুজুর খেনে? কইলা আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকাও কারণে কইলাম টাকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষে যদি বানাইতে পারে না, তাহলে জানিয়া রাখবার টেকা না হইলে শরীয়তর বিধান পুরাপুরি মানা যায় না। টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনত তেমন থাকে না। টেকা না হইলে মানুষে আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইতো না, সুখ শান্তিও থাকতো না। টেকা না হইলে বাড়িও আউটা বাড়াও দেওয়া যায় না। টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্তিরে পরিবার পরিজনরে কুটুম বাড়ি লইয়া যাবাও যায় না। যদিও যাইতে পারবা প্রাইভেট গাড়ি হয়তো কিনিয়া লইয়া গেছল, তবে টেকা না হইলে যাওয়া বড় কষ্ট হয়। শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না। টেকা হইলে সব কিছু হয়, শরীয়তের আহকামও মানা হয়, সুখ শান্তির জীবন আনা আয় আসিয়া থাকে। নমাজ পড়তে দিল একটা শান্তি থাকবো। আর টাকা পয়সা যদি ও বয়স ও 20 বছরের ভিতরে যদি হয় না, তাহলে জীবনে মেহনত করিয়া টাকা বানানি বড় কঠিন হইয়া থাকে। ম্যাজিস্ট্রেটের 302 দ্বারা 20 বছর লাইফ সাজা দেয় না। কোন মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 302 দ্বারায় বা 302(34)(34) সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা 20 বছর দেয় বলে কেন? তুমি একজন মানুষের লাইফ নষ্ট করলা, তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে 20 বছর। এর লাগে মানুষের মেইন জীবনের মূল্য দেওয়া লাগে 20 বছরটা। মেইন আসল 20 বছর হইয়া থাকছে গে সুখের জীবন। এই 20 বছরটা হইয়া থাকছে মানুষের আসল জীবন। এই আগর 20 বছর বাবার দায়িত্বে থাকে, ফাতলামি একটা মন থাকে, রুজি রোজগার করার তেমন বুঝই না এই সময় ওলাদ হলে। আর 21 থেকে 40-এর ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন। 40-এর বাদে আবার মানুষের জীবনটা বাটিও লইলায়। 40-এর বাদে কিছু বাটিও লই না, চৌকো ধরে, শরীর কমজোর হয়, আটু তো ধরিলায়। হি তো আনকি থাকে না। আগে বলো যে লাত মাসলা, 40-এর বাদে লাত মারি দেব কত ক্ষতি করে। 40-এর বাদে ই লাত অত আর বল উড়িত না, উড়েতে আটু ধরিল রাত কইবার শুনতে লাগলো। বললে আত ধরবো এর লাগে 40-এর আগে টাকা পয়সা বন্ধ, জীবন সুন্দর হইতো, সব কিছু হইতো। যার জন্য আল্লাহর বান্দাগণ, আমি এখন আলোচনার যাই আর আমার মূল বিষয়ের মধ্যে এত সময় মাতিলাম। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াত শুনছো না? বিয়ার খুতবাত পড়া হয় না? বিয়ার খুতবাত পড়া হয়। বিবাহ করা কিতা নবীর এক সুন্নত না? বিবাহ হইল যে নবীর এক সুন্নত। বাবার উপরে দায়িত্ব, এটার এখন ফরজিয়ত। আর যেন বিবাহ করলা নবীর এক সুন্নতরে পালন করলা। আন নিকাহু সুন্নতি ফামান বাগিয়া আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর রাসূলের ফরমান, নিকাহ হইল কি আমার একটি সুন্নত। আর এই সুন্নতরে যারা পালন করতো না, এই সুন্নতরে যারা মানতো না, অবহেলা করিয়া ছাড়ি দিব, ফালাইসা মিন্নি, এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এখন নবীজি কইতরা যারা অবহেলা করিয়া ছাড়বো, খেওয়াছর খাওয়াই মুকিলা ডরাইয়ার বিবাহ করডা না, কইতে কইতে 37 বছর বয়স হইয়া আছে। ইলা আসেন না? রিজকের মালিক হইলা কি আল্লাহ। তুমি খারমে তোমার ঘর আসতো, যে মেয়েটা আসতো মেয়েটার রিজেক আল্লাহ জমিন মারিয়া থইছে। তুমি লাড়া ছাড়া করা লাগবো না, তোমার রিজেক আসতো নাই ঘর বসলে। যার কারণে আল্লাহর বন্দেগা নিকাহ হইল নবীর সুন্নত, কিন্তু সুন্নতি তরিকায় সুন্নত মোতাবিকটা নিকাহটা আদায় হইতো। এই সুন্নত যদি কেউ পালন করে না, অবহেলা করিয়া, জানিয়া রাখবা রাসূলুল্লাহ কইছেন সে আমার উম্মতের মধ্যে নাই। আবার রাসূলুল্লাহ ফরমানান নিকাহ নিসফুল ঈমান, নিকাহ হইল ঈমানের অর্ধেক অঙ্গ। নিকাহ কিটা? ঈমানের অর্ধেক অঙ্গ। কারণ এ দেখছে যে নিকাহ হওয়ার পরে মানুষের ঈমানটা পূর্ণ হয়ে যায়। কারণ এর আগে মানুষের অনেক সময় গুনার দিকে রুজু হইয়া থাকে, গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায়। আর ঈমানটা পূর্ণ হওয়ার পরে, কামিল হওয়ার পরে অনেক গুনাহ থেকে মানুষ বাঁচি যায়। নিকাহটা হওয়ার পরে অনেক গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে। এর জন্য রাসূলুল্লাহ বলেন নিকাহ নিসফুল ঈমান। ছেলে একজন দেখা হয়ে গেল, গিয়া পছন্দ হয়ে গেল, মেয়েও দেখা হয়েছে পছন্দ হয়েছে, উভয় দুইজন মিলি গেছেন, গিয়া মিলতে সময় গিয়া জানিয়া রাখবা, কোন ছেলের যদি আইব থাকে কোনদিন আইবটা তুলিয়া ধরবা। বলে আমার ছেলের ওটা আইব আছে বা ফাও এখন দেখা আইব কইতা যাইরা লুকাইবা না।
আমার মেয়ে আছে, মেয়ের একটা আইব আছে, বলে কিতা, বলে তুরা দল বেতা বেমার আছে, বা আমার মেয়ের আঙ্গুলে তুরা বেহা আছে। ইকান আগে কইলাই বা অন্য আইব তুলিয়া ধরতা না, বলে মেয়েটার উপরে দাগ আছে, ছেলের উপরে দাগ আছে, ইতা তুলিয়া ধরতা না। যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে, বিবাহ পরে ছাড়ি দিব। কোনো মেয়ে যদি জীবনে ভুল করছে, বিবাহ পরে এটা ছাড়ি দিব। এগুলা সব কিছু বন্ধ হয়ে যাইব গিয়া, কারণ ইমান পুরা হয়ে যায় গিয়া, গুনাহ থাকি তারা বাঁচি যায়। তবে জাহিরাতান কোনো আইব থাকলে এগুলা তুলিয়া ধরতা, নতুবা বিবাহ পরে এটা আবার বেড়া লাগি যায়। এখন যদি লুকাইলাই যদি কোনো আইব বিবাহর পরে এটা বেড়া লাগি যায়, এর জন্য দয়া করিয়া কোনো জাহিরাতান আইব থাকলে কইয়া আপনি বিবাহের মধ্যে বাজকা কোনো বাধা নাই। যার জন্য বিশেষ করিয়া ঠগাত লাগলে মানুষে ঠকায়, ঠগাত লাগলে কি তো ঠকায়। আমি একটা ঘটনা বলি, এক আল্লাহর বান্দা আসলা, তান একটা ছেলে বিবাহ দিতা, ছেলেটার পিঠিতে একটা গুজালা মানুষ তখন নানি মনে কিছু আনবা না, কোনো সময় থাকে। আর এক আল্লাহর বান্দা আসলা, তান একজন মেয়ে আসলা, কিন্তু চক্ষু আছে কিন্তু হালে কে তাই চক্ষুর দ্বারা দেখেন না, অন্ধ বিবাহ দিতে পারেন না, আর বুঝা ছেলের বিবাহ দিতে পারেন না। একদিন দুইও গার্জেন বাজারও এখান হয়েছেন, দুইও খুব চিন্তার সম্মুখীন। একজনে কইলা, ভাই সাহেব আপনি বড় চিন্তিত ব্যবহার কিতা, এই কইলা ভাই বড় চিন্তার সম্মুখীন দেবো, এগো ছেলে বিবাহ দিতাম, ছেলেটার লাগে কোনো পাত্রী ভাইয়া নাই। বলে মাশাআল্লাহ আল্লাহ মিলিয়ে দিছে, আমার কাছে পাত্রী আছে, আমার মেয়ে, আমি এগো ছেলে ভাইয়া না। এখন মনে মনে তো ছেলের আয়, তাই লুকাই করার হেন তো মেয়ের আয়, তো আল্লাহর আওলাদ দুইজনে বেলা করিলাই। মেয়ে কিতা বলে মাশাআল্লাহ খুব সুন্দর, ছেলে মাশাআল্লাহ ইটা দেখাও কা লাগতো, বলে তের বাদ দেখা দেখি, দুইজনে দেখা দেখি বাদ দিলে। আসলে তাই তো ঠকাঠকি করতে তো দুইও ঠকে আনো এই কারণ দেখাত গেল তো ছেলের বুঝবারে যার মেয়ে অন্ধ বাসি যাই বলা না। তে বিয়াই চলো দুইজনে মাত কথা করিয়া বাজারও গিয়ে দিন দাঁড়িয়ে হয়ে গেছে, বুঝাইছে। হালাকে কোনো বিবাহওয়ালা দাঁড়িয়ে জইতো নি, বলে না, ছেলের অধিকার আছে, মেয়ে দেখাত যাইতে পারে, সে নিজে দেখি আনতো, তার অধিকার আছে, শরীয়তে অধিকার দিছে। যদি ছেলে যায় না, মা বাবা গেছেন দেখছেন, কোনো বাধা নাই। ছেলে যদি হয়ে যাইতাম নাই, আল্লাহর বান্দাগানের জন্য মেয়েদেরও অধিকার আছে। তবে মেয়েরা জীবনে লজ্জার কারণে কোনোদিন কোনো ছেলের পছন্দ করার যায় না। বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন, এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটার বিবাহ দেওয়া হয়, মেয়েটার স্বামী বলিয়া সেই স্বামীর সদরে গ্রহণ করিলাই। করইনি না করয় মেয়েটার মেয়েরার মধ্যে আল্লাহ শরম দিছে একটু বেশি, আর ধৈর্য সবর আল্লাহ দিছে মেয়েরার মধ্যে। যদি সবর ধৈর্য আল্লাহ দিত না, শরম দিত না, তাহলে দুনিয়ার অস্তিত্ব এরকম থাকতো না। দুইজনে কইলা বলে দেখা দেখির খাম নাই, কিছু ঠগাঠকির দান্দা, বিয়ার দিন দায়িত্ব হয়ে গেছে গিয়া। যেই সময় আল্লাহর বন্দেগান মেয়ের আগে কবুল হয়নি না, কোন চায় আগে তো মেয়ের পড়াই দিলাম। আর ছেলের যেই সময় বিশেষ করিয়া ছেলেটার যেই সময় কবুল পড়াইবার সময়, যখন হয় নিছর অমুকর মেয়ে অমুক কত হাজার টাকা মহরানা সাব্যস্ত করিয়া অমুকর লাগে আমরা নিকাহ দিলাম, তুমি কবুল করলাইনি। হয়তো ছেলে তো কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, ছেলের বাপর জিগরে যাচ্ছে না, তাই নটিয়া কইছেন মারছে সক্কা বুঝাবুতি কইছে, বুঝাইছেন। মহিলা কোন সময় বালিগ হয়, বলে মহিলার বালিগর একটা পদ আছে। যখন মহিলা 14 বছর 15 বছর পর্যন্ত বয়স যখন পৌঁছে যায়, বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায়, যার জন্য কোন মেয়ের 16 বছর আর কোন মেয়ের আবার 14 বছরও সেই বেমারটা দেখা দিলায়। যার কারণে কোন মেয়ের যদি জীবন এইভাবে প্রথম বেমারে দেখা দিছে পরের মাসও বেমার নাই, এর পরের মাসও বেমার নাই, তাহলে মহিলা শরম বাগিয়া মার কাছে, দাদির কাছে, নানির কাছে খোয়া। নতুবা মহিলার যদি বেমারটা ঠিক মতো ঠিক থাকে না, কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লইন না, তাহলে এই মহিলার এই বেমারের কারণে জীবনে ভুগিবা। বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাইবা, হয়তো জীবনে সেই মহিলা সন্তান দিও না পাইতে পারন। পুরুষের ঠিক তেমনি ভাবে পুরুষ যেই সময় পুরুষগুলা তাদের একটা যৌবনতা আসিয়া থাকে, সে যখন বালিগ হয়, বালিগ হওয়ার লগে লগে পুরুষের একতেলাম বেমারটা দেখা দিয়া থাকে। মানে আমরা কই স্বপ্ন দোষ, এই বেমারটা হওয়ার লগে লগে পুরুষ আবার সেই বই যাইতা আজ তাকে আমি বুলুগিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি। যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয়, কোনো নিষেধ নাই, কোনো ক্ষতি নাই,
আর মাসও যদি একদিন না হইয়া মাসও যদি 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায়, এটা ডাক্তারের পরামর্শ লইবা। কোনো হার্টের সমস্যা থাকি, দুর্বলতা থাকি, সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে। যেই সময় যে কোনো একটা ছেলে বা মেয়ে 10 বছর বয়স পর্যন্ত তেমন তাদের বিবেক জ্ঞান পুরা থাকে না। 10 বছর পর্যন্ত পুরা থাকে না। 10 পরে প্রত্যেক ছেলে এবং মেয়ে তাদের জীবনে একটা যৌবনতা আসিয়া থাকে। হয়তো কোনো পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে, কোন মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে। এর জন্য এই সময় শয়তানে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়, আর নফসের দ্বারা কোন পুরুষে মহিলা গুনাহ করে লাইতে পারে। যার জন্য কোন পুরুষ যদি মহিলার প্রতি এত কম বয়সে যদি অগ্রসর হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, জানিয়া রাখবা সেই পুরুষটার লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। কোন মহিলাও তেমনি ভাবে কোন পুরুষের প্রতি যদি সে আকৃষ্ট হয়ে যায়, সেই মহিলা জানিয়া রাখবা বরবাদ হইব, লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। মহিলা যদি মনে করো 10 ভর তাকিয়া 12 14 15 16, মহিলা কোন সময় বালিগ হয়? বলে মহিলার বালিগর একটা পদ আছে। যখন মহিলা 14 বছর 15 বছর পর্যন্ত বয়স যখন পৌঁছে যায়, বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায়। যার জন্য কোন মেয়ের 16 বছর আর কোন মেয়ের আবার 14 বছরও সেই বেমারটা দেখা দিলায়। যার কারণে কোন মেয়ের যদি জীবন এইভাবে প্রথম বেমারে দেখা দিছে পরের মাসও বেমার নাই, এর পরের মাসও বেমার নাই, তাহলে মহিলা শরম বাগিয়া মার কাছে, দাদির কাছে, নানির কাছে খোয়া। নতুবা মহিলার যদি বেমারটা ঠিক মতো ঠিক থাকে না, কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লইন না, তাহলে এই মহিলার কি বেমারের কারণে জীবনে ভুগিবা। বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাইবা, হয়তো জীবনে সেই মহিলা সন্তান দিও না পাইতে পারুন। পুরুষের ঠিক তেমনি ভাবে পুরুষ যেই সময় পুরুষগুলা তাদের একটা যৌবনতা আসিয়া থাকে, সে যখন বালিগ হয়, বালিগ হওয়ার লগে লগে পুরুষের একতেলাম বেমারটা দেখা দিয়া থাকে। মানে আমরা কই স্বপ্ন দোষ, এই বেমারটা হওয়ার লগে লগে পুরুষ আবার সেই হয়ে যাইতা। আজ তাকে আমি বুলুগিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি। যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয়, কোনো নিষেধ নাই, কোনো ক্ষতি নাই। আর মাসও যদি একদিন না হইয়া মাসও যদি 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায়, এটা ডাক্তারের পরামর্শ লইবা। কোনো হার্টের সমস্যা থাকি, দুর্বলতা থাকি, সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে। 2 নম্বরে আছে কোন পুরুষ দেখবা বারবার সেই বেমারটা দেখা দেয়, নেশা বকলর কাছে যাত্রা পরামর্শ লক্ষা, কোন জিন্নাত তকলর বুড়াই থাকি আবার পুরুষের সেই বেমারটা দেখা দিয়া থাকে। এটা যদি টাইমলি আর যদি বেমার হয় টাইম থাকে না, তাহলে পুরুষের জীবন বরবাদ হয়ে যাইব। আর কোন মহিলার যদি বেমারের যদি সঠিক নিয়ম ঠিক থাকে না, তাহলে মহিলার জীবন ওলা বরবাদ হইব। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক পুরুষ এবং মহিলা বয়স 10, 12, 14 বছর বয়স হয়ে গেল গিয়া, পার লগে লগে এই সময় ফলার দায়িত্বে আসন, ফড়িতে সময় গিয়া পুরুষে কোনোদিন অবহেলা করতা না। জীবনে শিক্ষাটা অর্জন করকা। মহিলারা তারার শিক্ষার ব্যাপারে এমন গুরুত্ব দেওয়া লাগে না। অবশ্যই মহিলারা শিক্ষার ব্যাপারে জাগ্রত আসন, সমাজ যে কোনো মহিলা ম্যাট্রিক পর্যন্ত পড়িতে পারে, পড়েন না যায়। মহিলারা কুদাইন লাগে না, খালি পুরুষ যারে যুবকদের কুদাইনে লাগে। আজ বল খাই লোবাই দৌড়ওয়ালা নাই, এরার লাগে শয়তান বেশি বড় গুতা। যার কারণে যুবক ভাই পড়ার একটা সময় আছে, এই সময় যদি পড়ো না, যেমন মাদ্রাসার ছাত্র যে হাফিজিত দিছ, আমরা কিছু গার্জিয়ান টকলর দুর্বল আছে, হাফিজিত কোন ছাত্ররে দিতা, যে ছাত্রটা মসজিদে পড়িতে সময় বা স্কুলেও দিছন, পাঠশালা পাস করাইছন, এই সময় বুঝছেন আপনার ছেলেটার নলেজ খুব বেশি ভালো, ছেলেটা পড়াটা বড় জলদি মুখস্থ করতে পারে, ওলা নলেজওয়ালা বালা মেধাবী ছাত্রটা আপনি হাফিজি মাদ্রাসার মধ্যে দেখবা 3 থেকে 5 বছরের ভিতরে কোরআন যদি হিফজ করতে পারে না, তাহলে তার লাইফ অফিসে পড়ে যাইব, ক্ষতি হইব। এর লাগি নিচে 3 বছর উঠতে 5 বছরে সে কোরআনে হাফিজ হয়ে যাইত। আমরা যে বালা মেধাবী বুঝি না, বুঝাইছেন বেমারি দেই, এরপরে দেখে বলা হয় না মেসাজ দোয়া করবো তা লাইন আইতে বলা না। বালা ছাত্র দেখবা কোরআনে হাফিজ বানাইতে হইলে মেধাবী বালা ইয়াদ কোরআনে হাফিজ বইটা বহু কঠিন। 30 পারা হিজরা 30 পারা মুখস্থ রাখা এটা বহুত কঠিন। আর যেটা আছে খারিজা মাদ্রাসার কিতাবাতি বলা নলেজ যদি কিছু কম হয়,
কিছু যদি তার স্মরণ শক্তি কম যদি হয় তাহলে মোটামুটি দেখিয়া লেখিয়া পড়িয়া আলিম হয়ে যাইতে পারবো। কিছু কম হইলে তবে হাফিজিত পড়া দিলে বালা মেধাবী স্মরণ শক্তি আল্লাহ ছাত্র দেখবা। ছাত্র জীবনে ছেলে এবং মেয়েরারে শয়তানে বেশি বাধা দেয় জীবনটা লাইফটা বরবাদ করার জন্য। এর জন্য ছাত্ররা স্কুলে যায়। স্কুলে গেলে যারা যুব সমাজ ফরিদরা দেখুন জানি ক্লাস মনোহরকা 5 তাকিয়া লইয়া বা 6 তাকি লইয়া ক্লাস 9 এর ভিতরে বেশিরভাগ শয়তানে ছেলেরারে বেশিরভাগ বাড়িয়ায় কিবা তো 8 ক্রস করিল 8 তাকি 13 এর ভিতরে হইব মাথায় যারে না আর নাইটা পড়া ভালো লাগে না। সবটার পড়ার মধ্যে একটা সময় আছে শয়তানে বেশি বাড়িয়া তার নফসেও বাড়িয়া। এইটার ঘরটা কি মেট্রিকর ভিতরে বেশিরভাগ ছেলের লাইফ খুব বেশি শয়তানে বাড়িয়া তার নফসেও বাড়িয়ায়। এই সময় চাইবা পড়া বাদ দিলাই তো সময় লগে থাকিয়া মা বাবাই বুঝাইয়া ছেলেটারে সান্ত্বনা দিয়া বালা মাস্টার দরিয়া মেসা বকলর দারনিয়া বালা সা বকলর কাছে ফুবা দেওয়াইয়া ছেলেটারে লাইন রাখা। আর মেট্রিক পাস করিয়ালে তারে আর পড়ার কথা কোয়া লাগতো না। প্রায় লাগেনি দেখুন জানি মেট্রিক পাস করিয়ালে বুঝি লাইব বাইরা স্কুলে গিয়া যে ছেলেরা ওলা পড়িতা মেট্রিক বাদে হায়ার সেকেন্ডারি দিতা আর্টস লইতা কমার্স লইতা সায়েন্স লইতা আমি পড়িতাম পড়িয়া আমি কিতা করতাম অনার্স করতাম এমকো করতাম কতটা তারা এই জীব এই সময় উৎসাহ বাড়ি দিব। ও মেট্রিকের আগে তারে বাড়িয়ে গিয়া এর আগে শয়তানি ভাই বাড়িয়ে বা হবাই বাকি সারা গার্জেন টকলে বাড়িয়ে বুঝাইছে খালি বুঝাইতে আর ও সময় নষ্ট হইবার সময় ও সময় বেলাইন ধরার সময়। মাদ্রাসা ঠিক তেমনি ভাবে ওয়ালা যে সময় ছাত্রটা ক্লাস সরফ বা নহমির যাইব গিয়া নহমির তাকিয়া সরফ পড়িব নহমির পড়িব হেদায়েতুন ন পড়িব ও যে নহমির পর্যন্ত বা কাফিয়ার আগে হেদায়েতুন ন পর্যন্ত এই পর্যন্ত 3-4টা বছর পড়িতে সময় খুব তার শয়তানে বাধা দিব বাড়ি মারব। এই সময় তার নফসও বাধা দিব যার কারণে ওই সময় বেশিরভাগ মাদ্রাসার ছাত্র পড়া বাদ দেন। আর হাফিজির ছাত্র যেই সময় ওয়ামার কারণে খুব রইছে কয়েকদিন পড়ি লাইব 1 তাকি 3 বা 5 পারা পড়ি লাইব। আফতে একদিন শয়তানে কইব হবে 5 পড়িছত নি আব 25 রইছে সাইয়া দেখ খেয়াল কর বুঝাইছে যেমনে কইব বা 25 রইছে আব খান দিকে খানো হবে 5 ও যেমনে তারে ডট দেখাইব শয়তানে ও আউট হই যান বেশিরভাগ 5 পারা তাকি 10 এর ভিতরে ফন্ড 5 দিলাইব যখন 15 মোটামুটি ছাত্র যদি যায় গিয়া আর তারে আটখানি সম্ভব নাই মন তার উৎসাহ আইব আর বেশ দেরি নাই অর্ধেক মুখস্থ করে লাইছি আর অর্ধেক মুখস্থ করতে আমার বেশ দেরি হইতো নাই ও আর হাফিজ বনি যাইবে। এর লাগি বিশেষ করিয়া আপনার আমার লাইফ জীবনটারে সুন্দর করতে হইলে যুব সমাজ খেয়াল করেন স্কুলে যায় স্কুলে গেলেও আবার কি আছে বলে আদর্শ আছে মাস্টার হলে সুন্দর সুন্দর অনেক সময় কথাগুলা হন সুন্দর সুন্দর মাত কথাগুলা বুঝায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন কথা তুলিয়া ধরেন বলে বিদ্যাসাগর খেনে তানের লকব দেব হইল তেন বিদ্যার হইলা গিয়া সাগর। যে ব্যক্তি পড়ার লাইফে পড়ার জীবনে গড় পড়িতে সময় অন্ধকার কোনো বাতির সিস্টেম নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়িছেন দেখছেন নি টাউন দেখুন জানি স্ট্রিট লাইট আছে লাইট আছে ও লাইটের তলে গিয়া বিদ্যাসাগরে কি করতাম লাইট দিয়া পড়িতাম। আমরা ক্লাসও আমরা শিক্ষক হলে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলিয়া দর্শন যার কারণে এটা আমরা ইগুলা মাস্টার হলে বালা শিক্ষার ব্যাপারে নিয়ে বুঝাইবা। স্কুলে যাওয়ার পরে কিছু শিক্ষক হলে মাত কথা আদব শিখাইন না ওলা চলিও ব্যবহারটা ওলা রাখিও কিন্তু স্কুলের মধ্যে মানার সিফতটা একটু কম। স্কুলে ছেলেরা জওয়ান তখন পাওয়ার একটু বেশি থাকে বেশি মাস্টারের মাতিলে কোনো সময় মাইরও লাগে ওই না কোনো সময় কোনো স্কুলে শোনা যায় মাস্টারের উপরে ছাত্র আক্রমণ করে। কিন্তু মাদ্রাসার মধ্যে এই ব্যাপারে শিক্ষা বেশি দেওয়া হয় কারণ মাদ্রাসার মধ্যেও কারণে বেশিরভাগ আদব নিয়ে শিক্ষা দেওয়া হয় কারণ মাদ্রাসার যদি আদব থাকে না নবীজির আদর্শ থাকে না তাহলে মাদ্রাসার ছাত্র বা মেসাবকর জীবনটা একবার বরবাদ হয়ে যাইব গিয়া। এর লাগে মাদ্রাসার মধ্যে বেশিরভাগ নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা বেশি করা হয়। ক্লাস পড়াইবা সুন্দর করে মাতাইবা শিখাইবা মাত কথাও শিখাইবা জিনা কিলা ক্লাস বসতা কিলা উঠতা কিলা নামাজ পড়তা কিলা সবকিছু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। তবে স্কুলও দেওয়া হয় তবে মানামানির জীবনটা কম।
যার জন্য বিশেষ করে যুব সমাজ মনে করেন আপনি 15-16 বছর পড়িছেন, ম্যাট্রিক পর্যন্ত পড়িছেন, একটা কি বেশি আর পড়িছেন না, পড়াটা শেষ হয়ে গেছে, পড়াটারে খাজা লাগাইবার চেষ্টা করবা, একবারে পড়াটারে জীবনের লাগি পিছে ফেলাইবা না। আমরা আসলে পড়েছি, এই পড়ার কোনো মূল্যও নাই, ইলা আছে কোরআন শরীফ পড়া শিখছি, জীবনে আর মূল্যও নাই। যার জন্য বিশেষ করিয়া পড়াটারে গুরুত্ব দিবা, আর পড়িয়া আপনার জীবনে আপনার লাইফটা কিভাবে সুন্দর করতা ওটার ব্যাপারে নিজে কিছু যাচাই করিয়া চলার চেষ্টা করবা। কিলা যাচাই করতা বলে আমি কিলা চললে আমারে মানুষে ভালো হইব আর সমাজও চলা লাগে কিলা, এটা বিবেচনা করতা। বলে সমাজও দেখছি আমরার বাইয়ে ওলা সুন্দর ইয়া চলো, অমুকে দেখছি ওলা কাপড় পরিধান করো, আমরা যুবক ভাইয়ের এক কাম করব জীবনে। আমি আজ থেকে 2-3 মাস বা 4 মাস আগে গেছে দুর্গা পূজা, গেছেন না? সনাতন ধর্মের বড় উৎসব গেল, দেখলাম অনেক ইয়ং জেনারেশন তাদের গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি, তারা পাঞ্জাবিটা পরিধান করে, খেনে তারা পরিধান করে, তারা ও কারণে আজ থেকে 1500 বছর আগে আমার নবীজি এমন একটা ইউনিফর্ম শিখাইয়া দেখাইয়া গিয়া গেলা যে ইউনিফর্মের কতটুক সম্মান, কতটুক মূল্য, কতটুক দাম। মেসা বলে সেই ইউনিফর্ম পরিধান কর, দেখবা রাজনীতিবিদ মানুষের পাঞ্জাবি পরিধান করডা। বড় বড় যারা আছেন পলিটিক্যাল লাইনে, বড় বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সারার গায়ের মধ্যে পাঞ্জাবি, কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ শুক্রবার দিন সারায় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না, আমরা শরম এগুলো লাগাইলে কি জানি না সব বুঝাইছে। পাঞ্জাবি লোক অন্য জাতিরা, অন্য ধর্মের মঞ্চে পাঞ্জাবি ব্যবহার করে, এই পাঞ্জাবিটা নবীজি বাড়ি করে গেছেন, ইলা ইউনিফর্ম পৃথিবীর বুকে আর আসেন কোনটা না। এমন ইউনিফর্ম নবীজি বাড়ি করিয়া গেছেন যে নবীজির ইউনিফর্ম গোটা বিশ্বর মানব জাতিরা পরিধান করে, কোনো বাধা নাই। আজকে যদি আপনি পুলিশের খাকি ড্রেস যেটা আছে ইউনিফর্ম লাগাইয়া যদি রাস্তার দিকে বাইর হয়, আইনত আপনি দণ্ডনীয় অমান্যতা করছেন, আপনারে পুলিশের দরিয়া নিয়ে শাস্তি দিলাইব। কোর্ট হাজির করলে ম্যাজিস্ট্রেটে আপনারে শাস্তি দিব। আপনি উকিল না, অ্যাডভোকেট নাই, আপনি যদি উকালতির পুরা ড্রেস লাগাই দেন, এমনি সাধারণ একটা ড্রেস আছে লাগাইছেন খালা কোট প্যান্ট, কিন্তু উকালতির মতো যদি পুরা লাগাইয়া টিকেন লাগাইয়া ড্রেস যদি লাগাইয়া আপনি কোর্ট যদি যান, উকিল না, আপনারে দরিয়া সারায় পুলিশ দিবা। পারবানি ড্রেস লাগাইতা? ম্যাজিস্ট্রেটের ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে না, পারতা না। যার যার স্তরে যার যার ড্রেস আছে, ইউনিফর্ম আছে, এটা ব্যবহার করতা। কিন্তু বিশ্ব নবী এমন একটা ড্রেস বাইর করিয়া গেলা দুনিয়ার জমিন, এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন কত সুন্দর, সব জাতিরা কিন্তু এটারে বড় মানিয়া নিয়ে, সব জাতিরা এটা কিন্তু পনে পরিধান করে, সবে বুঝে সেই কাপড়টা থাকছে গিয়ে সম্মানী কাপড়। এর লাগি যুবক ভাইয়ার সম্মানী কাপড় পরিধান করো, পাঞ্জাবি লাগাও, কমাস কম সপ্তাহে একদিন, 2 ঈদের দিনও লাগাও। মাথার মধ্যে তকি দিলে, কিন্তু তকি দিলে শরম নাই, মাথার মধ্যে তকি দেওয়া সুন্নাত এবং মুসলমানি পরিচয়। যার জন্য আজকে ওয়াজও মাঝে মধ্যে দেখা যায় এক গুরুর মাথার মধ্যে মাঝে মাঝে তকি নাই, তকি নাই। আমরা ওয়াজও আইছি তকি নাই, হায় রে হায়, দুঃখের বিষয়। আনা তকি আমরা মহফিল আই যাইছি। ওয়াজের দিন দেখুন জানি ছোট ছোট বাচ্চারা যেটার বয়স হয়েছে 7, 8, 9, 10, 500, 200 বন্দুক লইতো, তা হতো বুঝাইছে। আর বন্দুক লইয়া মারতে মারতে স্টেজে খেসা কি যা খানো হুরুতে অ্যাডভান্স হয়েছে। ইজাত হুরুতে হয়েছেন বর্তমানে নসিহতে কিতাবর। তো আগে পুলিশ দেখলে ছোটবেলা আমরা রাস্তার দ্বারা লুকাইছি, কি জানি জীব আইছে পুলিশের জড়িয়ে নিব, এবলা পুলিশ আইয়ালে হুরুতে আর পুলিশের বন্দুকের নালি আতায় না। আমি একদিন দেখছি আমি নিজে দেখছি, আমি পুলিশের গাড়ি এলে আরো সামনে আয়, কি হাল্লত করু তার, কি হাল্লত করু তার। ও বইয়া ওয়াজ করিয়া এক জায়গা হিগে গুল্লি মারি দিয়েছে। ওদের একটা বড় বড় গুঠা আল্লাহ মার্বেল থেকে ছুটো কিতে একটা বন্দুক বার হয়েছে না, অগুতি ওই গুল্লি করে বুঝাইছে। ও আইসির বাবা খানো গেছে, খানো গিয়া পৌঁছেছি। এটা শিক্ষা দিতা কিছু মা বাবা গার্জেন টকলে, এটা সারা মেসা বললে ভাবতা নাই, বইটা বুঝাইতা। ও বাবা আজকে তুমি ওয়াজে যাইতা, মাথা তকি দিয়া যাও, প্রত্যেক বাচ্চার মাথার মধ্যে তকি থাকতো। বাবা বাজারও মিঠাই খাইও,
মিঠাই লাগে খাইও, বেলুন লইতা লইও, কোনো বাধা নাই বাবা, কিন্তু মহফিল বইও মানুষে বালা হইবা। বলা মায়ে বুঝাইয়া দেবকা, বাবায় বুঝাইয়া দেবকা, বাবায় তোমার ছেলের খবর ন বলে ছেলে মহফিল বইছে, যদি বয়না বাড়িতে গিয়া খবর লইতা বালা করে বলে একবার ওয়াজ গিয়া মহফিল তোরে বইতে দেখলাম না। এটা গার্জেন হইতাই না, না হইতাই তা ছুটে দেখতে হই না, শিখাই নাই বড় এলে কোনোদিন মহফিল বইতো না। আইয়া পিছে বইরো মহফিল পিছানলে বাজারও এর লাগি দয়া করিয়া, যার জন্য যুবক ভাইয়ের খেয়াল করো, বর্তমান সময়ে আপনার চলা চরিত্র সুন্দর করক্কা, মাত কথা সুন্দর বানাই, যাতে সমাজে আপনার গণ্য করে, সমাজে আপনার ভালো পায়, ওভাবে আপনি চলাফেরা করতা। মোবাইলটা চালাইতে বাইরে, মোবাইলটা চালাইতে একটা লিমিটেড চালাইয়া যাবা। মোবাইল আপনার জীবনে বহুত ভালো মূল্যবান একটা বস্তু, আর নতুবা মোবাইল আপনার জীবনে বড় ক্ষতিকারক। মোবাইল বালা ফোন করলাম, তোর খবর দিলেই না, তোর খবর ফোন করলাম, জরুরত ছাড়লা, মোবাইলের দ্বারা সবকিছু করলাম। কিন্তু ভাইয়ের মোবাইল যদি আপনি রাত্রিবেলা জাগ্রত থাকিয়া যদি অধিক মোবাইল চালান, চক্ষুর পাওয়ার কমব, দিনে দিনে চক্ষুর পাওয়ার যাইব। আর মোবাইল যদি আপনি খানোর মধ্যে যদি হেডফোন বা ইয়ারফোন ওটারে ওটা যদি লাগায়, অধিক লাগান যদি বাইরে জানিয়া রাখবা, আপনার খান কিন্তু কম দিনও যাইব গিয়া। খানো ডাইরেক্ট যে মারে না, দুরুম দুরুম করে বাড়ি খান, খানও তো আল্লাহর এক নিয়ামত নানি। এখন খান যদি যায় কি মানুষ কিতা কোন করছে খালুয়া, এখন খালুয়া কইলে মানুষ আর কোনো কন্যাটি দিব জি না, জি না। যদি খালুয়া খবর হয় কেউ দিতা না হলে আরে খালু একজন দিবা, ওই বাবা সুজা বাদা একজন, সুজা একজন আসেন এই খানে কম শুনেন বা চৌকে কম দেওয়া, ও এনরা দি মিলাইয়া দিলাম, বুঝবাইছে। কারণ এত আছে বাইরে বর্তমান ইএনটি বিভাগের ডাক্তারের কাছে যান গেলে দেখবা শিলচার প্রবাসী দর আরো স্মৃতিদত্ত অন্যান্য ডাক্তাররা গেলেও দেখা যায় নাক কান গলার খালি রোগী, নাক কান গলার রোগী, গলার রোগর বেশিরভাগ কিতাবটা কিয়া নেশাযুক্ত জিনিসটা কিয়া, আর নাকর বেশি সাইনাসে দেখা দিছে বেশিরভাগ। বর্তমানে আমি একদিন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কেন সেই রোগটা বেশি, বলে ডাক্তারে কইল আমরা রিসার্চ করিয়া পাইছি, বলে বেশিরভাগ মানুষ অধিক স্পিডে ফ্যান চালায়, নাকো বাতাস স্পিডে লাগে না, ফ্যান সবর গরো আছে না, ইলা গড় আসেনি ফ্যান না আছে, স্পিডে বাতাসটা নাকো লাগে, ধুলাবালির কারণে বেশিরভাগ মানুষের সাইনাস রোগটা দেখা দিছে। আর খানো বেমার দিছে কম দিনে খালি খানজার, খানোর মধ্যে খানোর হেফাজত করিয়া না, খানো অধিক জোরে আওয়াজ লাগলে কিন্তু খানোর ক্ষতি আছে। ডুলোর বাড়ি বমর আওয়াজ কিংবা তোদের খানো যেগুলো লাগাইলা বেশি লাগাইয়া যদি শুনেন ভাই জরুরত চালাও, গাড়ি তুলছেন বাইকও মাথিতায় গাড়ি কিংবা তো ট্রেনও বেশি আওয়াজ করে, ওগুলো লাগাইলে কথাটা সমঝা যাইব জরুরত বস। আর এগুলো লাগাই একটা যদি খালি গান বাজাও, একটা যদি কিচ্ছু বাজাও, খান কম দিনে যাইব ভাই, একদিন হস্তাই ভাই। মোবাইল চালাইতে বালা বালা প্রোগ্রাম দেখুন, মোবাইল চালাইতে জীবনে আপনি কি করো, মোবাইল চালাইতে ভালো ভালো জ্ঞানী ব্যক্তি সকলের বক্তব্য শুনেন, অনেক জিনিস শিকার আছে, দেখার আছে, ইউটিউবে সার্চ করলে আপনি পাইবা। বাইরে পাবজি শুনছি, পাবজি খেলাইয়া জীবন বরবাদ ঘন্টা করিও না, এমবি ছাড়াইও না, বিভিন্ন গেম খেলাইয়া মোবাইলটারে নষ্ট করডা, কম দিনে মোবাইল দুর্বল করডায়। আর ওজন গেম খেলাইতে খেলাইতে একটা নেশা বানাই লাইছ, হয়ে গেল আপনার নমাজের সময়, হয়ে গেল আপনার সময়ের মূল্য। আপনি মোবাইলের মধ্যে খালি অধিক সময়টা কাটাইতা, এমন খেলা খেলাইতে 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 আপনি এটার প্রতি বেশি নেশা শক্ত হয়ে গেছেন গিয়া। খুব বেশি খেলাই না, খুব বেশি খেলাই। আমরা মোবাইলে গুলো ইলে যায় 5 বছর 6 বছর, বুঝাইছে। হেনতানোর 2 বছর বাদে যে দেখা টাচে কাম করে না, বুঝাইছে। 2 বছর বাদে দেখবা এগু বদলাই যে কাম করেন না, এগু হ্যাং মারি দিছে। কারণ কিতা এগু তো রেস্ট নাই, সকালে 100 বয়, মাগরিব বাদে কালবাটো বইয়া রাস্তার দ্বারা আর 100 বয়, বলা রানি হয় খুব হয়। আর রাই তো আর 100 ধরো কমলের তলে, বুঝাইছে। ও আর 100 বয় এর লাগি ভাইয়া ইতা খেলাইয়া সব একগুরে কয় হুজুর রাত ঘুম হয় না, দোয়া করি, বুঝাইছে। ঘুম হয় না, দোয়া করি কি তাহলে ঘুম হয় না, বেশি মোবাইল চাইতে চাইতে চকুর একটা লা আছে, ডাক্তারে কইছে চকুর লা মানে একটা পানি আছে, ওগু কমি যায়, ওগু কমি গেলে মানুষের ঘুম কমি যায়। ঘুম জলদি না, ঘুম নানি চকুত নানি কঞ্চা, ঘুম কুদা চকুত নিনা আরো কোনো কারণ চোখ মোজা মানে ঘুম লাগছে, আর কোনোদিন চোখ মেলিয়া ঘুমাইছে জি না, ও ঘুম লাগতো আপনার চোখ পয়লা আটি তো বন্ধ হইতো।
এর লাগি চকুর লা কমিজা মানে একটা ফানি আছে ওটা কমিজা বেশি মোবাইল দেখলে এর লাগি প্রয়োজন দেখতে হয়তো কোনো গ্লাস লাগায় বালা কোনো গ্লাস লাগাইয়া আপনি মোবাইল ছাপা আরো ফায়দা হইব খানরি গুবাইন কমাবা জীবনে ফায়দা পাইবা আর লিমিটেড মোবাইল চালাবা জীবনে ফায়দা পাইবা এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগে কিছু বর্তমান সমাজ এমন পর্যায়ে গিয়ে আমাদের পৌঁছিছে বর্তমান সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আছেন দুইজন পেজ চালাইতা করিয়া দুইজনের রোবট খড্ডা দেখছি মাঝে মাঝে ইয়া আল্লাহ স্বামী ঘর স্ত্রীরে পর্দার ভিতরে লুকাইয়া রাখতা এটা তান উপরে হক পরে আলোচনা স্বামীর উপরে দায়িত্ব তান ঘর স্ত্রীরে লুকাইয়া রাখতা ঘরের ভিতরে এখন তান স্ত্রীরে লইয়া ম্যাগি বানাইতা চাউমিন খাইতা হেন কইতরা এটা কিতো হইলো হেন কইতরা মজা হইছে না ঘরের বিবিরে ফেসবুক সাড়িয়া দিতরা বড় লজ্জাজনক ব্যাপার বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না সামান্য রুজি করার লাগি তান ঘর স্ত্রীরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে সাড়িয়া দিলাইছেন ঘরের বিবি ময়দান বার করলে সম্মান নি বলে না যেন ঘরের বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান মানুষে কইবা অমুক বড় বালা মানুষ রেবা বেটার ঘরের বিবি বড় বালা বেটার বিবি রাত পর্যন্ত যে সাফাকির রাস্তা দেখা যায় না কইনি না আর যার ঘরের বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর কইবা আল্লাহ এনরে কি তার প্রেসিডেন্ট বানাইতেন না না বেটার বাড়ি বেটি সমালতে পারছে না কইবাই না কইতে প্রেসিডেন্ট বানাইবান আর কেউ না এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া বর্তমান সময়ে এক বুড়ো সামনে দেখা যাচ্ছে রে নেটো সাড়ি দিতরা আর আরেকটা জিনিস হইল দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আছেন বিবাহিত আছেন বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত এরা ফটো দেখা যায় অনেক বাইন্তর আইডির মধ্যে বাইরে তুমি এখানে চাই আরেকটা মেয়ের ফটো ছাড়িয়া মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়া দিয়ে বাসাই লাইছে যতদিন খাটিছ না ততদিন সেটা কিন্তু নেটো থাকবো না যত মানুষে দেখবো মানুষও গুনাহগার হইবা তুমিও গুনাহগার হইবা গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই এর লাগি বাইরে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন বাইরে বাইরে কাতল কষলো মার্ডার করা দেখাইয়া গেছলো আল্লাহ কইলা ভাই তুমি তোমার বাইরে মারা খান জমিনও দেখাইছলাই যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্যা হইব এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা পাইয়া যাইবা বাদ পাইয়া যাইবা ওলা যারা নেটো মহিলাগুলোর ফটো ছাড়িয়া দিছন যতদিন নেটো চলব গুণ হইব একটা বাদ তুমি সব সময় পাইয়া যাইবা পাইবাই না না কইছা পাইবা মিস নাই এই গুনার অংশ পাইয়া যাইবা লাগি হের আইডি তাকাতে হাঁটো জলদি বুঝাইছেন জলদি হাঁটার চেষ্টা করা যায় যে সাথে ছাড়ে না এর দুইবারই মায়ের লাগছে খুব মানুষের গুছা উঠে একটা মায়ের খরচ এই লাগলে লইছেন এই জাল লইছেন ওটাও ছাড়ি দে ইটা ছাড়বার দরকার কিতাব কত সুন্দর ব্যবহার গুছা খরচর মায়ের লাগছে আচ্ছা প্রমাণ হিসাবে রাখছেন পুলিশরে দেখাই দিবেন এটা ছাড়ি তাই না জলদি কেউ ছাড়ি দে বুঝাইছে জলদি কে মায়ের লাগছে ছাড়ি দে দোকানও মায়ের লাগছে তাও ছাড়ি দে ইটা কিন্তু বানা না এই জিনিসটা করবা না মানুষরে লজ্জিত করবা না মানুষরে বরবাদ করবা না বাইরে এর জন্য দয়া করিয়া যুবক ভাই আপনার জীবনে একটা মূল্য আছে দাম আছে মোবাইলটা লিমিটেড চালাও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না মসজিদে যাও মানুষে কইবা অমুকর ছেলেটা বালা মসজিদের লাগি সম্পর্ক আছে মানুষে কইবা অমুকর ছেলেটা বালা ভালো সমাজও যায় ভালো মহফিলও যায় বালা বালা বিচারও যায় মানুষটা বড় বালা অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে অমুকর ছেলেটা বড় বালা এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া তখন সেই যুবকের বিবাহের মাত কোন জায়গা থাকি আইব সারা বালা সার্টিফিকেট দিবা তখন এই যুবকের লাগি মেয়ে ভাইতে কোনো অসুবিধা হইতো না ওই বনে কোন যায় আর যদি সব সময় তখন কালবাটে মোবাইল চাল মানুষ কইবে ওই মোটামুটি বালা আছে তবে দেখছি ফটো খালি মোবাইল চালায় মেয়ের ভাবে কইবেন না এত খালি ফটো মোবাইল চালা এই রুজিরা জীবন জানি হইবেন না কোন যায় এর লাগি বাইরে টাকা বানাইবার চেষ্টা করো টাকা আমার এক উস্তাদে উঠিয়া কইছিল আমার এক শিক্ষকে একদিন উঠিয়া কইছিল আরে ভাই আল্লাহ আল্লাহ রাসূল বাদেও টাকা কইলাম হুজুর খানে কইলা আল্লাহ আল্লাহ রাসূল বাদেও টাকাও কারণে কইলাম টাকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষ যদি বানাইতে পারে না তাহলে জানিয়া রাখবার টাকা না হইলে শরীয়তের বিধান পুরাপুরি মানা যায় না
টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনও তেমন থাকে না। টেকা না হইলে মানুষে আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইতো না, সুখ শান্তিও থাকতো না। টেকা না হইলে বাড়িও আউটা বেড়াও দেওয়া যায় না। টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্তিরে পরিবার পরিজনরে কুটুম বাড়ি লইয়া যাওয়াও যায় না। যদিও যাইতে পারবা প্রাইভেট গাড়ি হয়তো কিনিয়া লইয়া গেছেন, তবে টেকা না হইলে যাওয়া বড় কষ্ট হয়। শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না। টেকা হইলে সব কিছু হয়, শরীয়তের আহকাম মানা হয়, সুখ শান্তির জীবন আনা আয় আসিয়া থাকে। নমাজ পড়তে দিল একটা শান্তি থাকবো। আর টাকা পয়সা যদি ও বয়স ও 20 বছরের ভিতরে যদি হয় না, তাহলে জীবনে মেহনত করিয়া টাকা বানানি বড় কঠিন হইয়া থাকে। ম্যাজিস্ট্রেটের 302 দ্বারা 20 বছর লাইফ সাজা দেয় না। কোন মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 302 দ্বারায় বা 302(34)(34) সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা 20 বছর দেয় বলে কেন? তুমি একজন মানুষের লাইফ নষ্ট করছলা, তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে 20 বছর। এর লাগে মানুষের মেন জীবনের মূল্য দেওয়া লাগে 20 বছরটা। মেন আসল 20 বছর হইয়া থাকছে গে সুখের জীবন। এই 20 বছরটা হইয়া থাকছে মানুষের আসল জীবন। এই আগর 20 বছর বাবার দায়িত্বে থাকে, ফাতলামি একটা মন থাকে, রুজি রোজগার করার তেমন বুঝই না এই সময় ওলা দগলে। আর 21 টাকা 40-এর ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন। 40-এর বাদে আবার মানুষের জীবনটা বাটিয়ল লইলায়। 40-এর বাদে কিছু বাটিয়ল লই না, চৌকো ধরে, শরীর কমজোর হয়, আটু তো ধরিলায়। হি তো আর কি থাকে না, আগে বলো যে লাত মাসলা, 40-এর বাদে লাত মারি দেবো কত ক্ষতি করে। 40-এর বাদে ই লাত অত আর বল উড়িত না, উড়েতে আটু ধরিল, রাত কইবার শুনতে লাগবে। এর লাগে 40-এর আগে টাকা পয়সা বন্ধ, জীবন সুন্দর হইতো, সব কিচ্ছু হইতো।